অনুসন্ধানী তথ্য অথবা গঠনমূলক তথ্যকেও সরকারে বসে গেলে অপতথ্য মনে হতে পারে। এবং এক সময় আমি বলতাম উনি অপতথ্য মন্ত্রী, সহজ হতো বলতে। তো আজকে যখন সরকারকে দেখছি, সরকারও সেই অপতথ্য নিয়ে কথা বলছেন। অপতথ্য যে একটা সমস্যা, এটা নিয়ে আমার কোনো বিরোধ নাই, কিন্তু সরকার যখন অপতথ্য বলেন তখন বেশ চিন্তায় পড়তে হয়। কেননা অনেক অনুসন্ধানী তথ্য অথবা গঠনমূলক তথ্যকেও সরকারে বসে গেলে অপতথ্য মনে হতে পারে। মুক্ত গণমাধ্যম এবং মানবাধিকার এটি একটি দ্বান্দ্বিক বিষয়। কেন বিষয়? কারণ যে অপোজিশনে থাকে, বিরোধী রাজনীতি করে, রাজপথে মানুষের কাতারে থাকে, তার কাছে গণমাধ্যমকে একটা চোখে দেখা হয়, মানবাধিকারকে সে এক দৃষ্টিতে দেখে। যেই মুহূর্তে সে সরকারে চলে যায়, সরকার গঠন করে, গণমাধ্যমের একটা ভিন্ন সংজ্ঞা দাঁড়ায় তার কাছে, এবং মানবাধিকারেরও একটা ভিন্ন সংজ্ঞা দাঁড় করায়। আমরা 54-55 বছরে এই চিত্র দেখতে দেখতে আমাদের গা সওয়া হয়ে গেছে। ফলে আজকের যেই দিনটি মুক্ত গণমাধ্যম দিবস, এই দিনে আমরা বিদেশি কিছু প্রতিবেদনের রেফারেন্স টানছি, আমরা বলছি বাংলাদেশের নিচের দিকে মান চলে গেল কিনা, এবং সরকার অপতথ্য নিয়ে কথা বলছে। বেশ কিছু পেশাজীবী সমিতি যাদের কথা ছিল স্বাধীন সাংবাদিকতা নিয়ে আলোচনা করার, তারা তাদের দলীয় পরিচয় নিয়ে আজকের সেমিনারগুলো করেছেন। আজকে প্রেস ক্লাবে খোঁজ নেন, পিআইবিতে খোঁজ নেন গতকালকে, এবং আপনারা এটা পরিষ্কার চিত্র পাবেন। স্বাধীন, সৎ, সাহসী সাংবাদিকতার জন্য আপনাকে স্বাধীন, সৎ, সাহসী হতে হবে। এইটা হচ্ছে আমাদের শিক্ষা। কেননা আমরা কি দেখলাম যে ক্ষুদ্র পুঁজির সাংবাদিকতা বাংলাদেশকে যা শিখিয়েছে, বৃহৎ পুঁজির সাংবাদিকতা বাংলাদেশকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।